হ্যালো ভিউয়ার্স, হেল্পটেজ 502 এর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ তৎকালে ট্রেনের টিকিট কীভাবে বুকিং করবেন। দেখুন, তৎকালে কনফার্ম টিকিটের জন্য অসংখ্য মানুষের চাহিদা রয়েছে এবং দিনের পর দিন এই চাহিদা বাদ দিয়ে আছে। তাহলে এই কম্পিটিশনের মধ্যে থেকে আপনাকে কনফার্ম টিকিট বুক করতেই হবে। আর তৎকালে কনফার্ম টিকিট বুক করতে হলে আপনাকে অবশ্যই আগে থেকে প্যাসেঞ্জার নেম এবং ভয়েস আপলোড করে রাখতে হবে। তাহলে আপনি খুব দ্রুত টিকিট বুক করে নিতে পারবেন। কিভাবে আপলোড করে রাখবেন তার এই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ফার্স্টে দেখুন, আমি আইআরসিটিসি রেল কানেক্ট যেটা মোবাইল অ্যাপ রয়েছে সেই মোবাইল অ্যাপসে আমি ওপেন করলাম। এই মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখাবো আপনাদের কিভাবে দ্রুত আপনি কনফার্ম টিকিট বুক করবেন। ফার্স্টে দেখুন, লগ ইন করে নেব। এখানে লগ ইন করে নিচ্ছি। এখানে ক্যাপচার দেব। তারপরে দেখুন লগ ইন অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। এবার দেখুন এরকম একটি পেজ আসবে। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, নিচের দিকে যে এখানে অ্যাকাউন্ট অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখুন এরকম আবার একটি পেজ আসবে, মাই অ্যাকাউন্ট পেজটি। এখানে ফার্স্ট অপশান দেখুন মাই প্রোফাইল, তারপর রয়েছে আইআরসিটিসি ই ওয়ালেট এবং 3 নম্বর যে অপশান রয়েছে মাই মাস্টার লিস্ট, এখানে রয়েছে দেখুন মাই মাস্টার লিস্ট। এই মাই মাস্টার লিস্ট এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এইরকম একটি পেজ আসবে, ওকে করে দিলাম। এখানে দেখুন মাস্টার লিস্ট ওপরে লেখা আছে দেখুন, এবং পাশে দেখুন অ্যাড প্যাসেঞ্জার যে অপশান রয়েছে এই অ্যাড প্যাসেঞ্জার এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন প্যাসেঞ্জার ডিটেলস একটি এখানে পেজ ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখানে দেখুন নর্মাল এখানে রয়েছে এবং নাম, ফার্স্ট এখানে দেখুন নেম রয়েছে, এখানে ক্লিক করলাম এবং এখানে নাম দেব প্যাসেঞ্জার ডিটেলস। তারপরে দেখুন ডেট অফ বার্থ, আপনি এখানে ডেট অফ বার্থ এখানে দিতে পারেন, ধরুন 01/01/1995। তারপরে দেখুন এখানে মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার এখানে 3টি অপশান রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান এখানে চুজ করতে হবে। তারপরে বার্থ প্রিফারেন্স, এই যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এবং বার্থ অ্যারো এখানে চুজ করে নেবেন, দেখুন লোয়ার। তারপরে মেল প্রিফারেন্স এটা চুজ করে নেবেন এবং নিচে আছে দেখুন আইডি কার্ড টাইপ, এই আইডি কার্ড টাইপ আপনি এটা সিলেক্ট করতে পারেন, না করলে অসুবিধা নাই। তো এখানে দেখুন বার্থ প্রিফারেন্স যে অপশান রয়েছে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, যদি ধরুন আপনি 4 জন প্যাসেঞ্জারের নাম আপনি এখানে অ্যাড করবেন, তো 4 জন প্যাসেঞ্জারের নাম যদি আপনি অ্যাড করেন তাহলে এখানে লোয়ার যাতে 2-এর বেশি না হয়, অর্থাৎ সেটা লোয়ার হতে পারে, মিডল বার্থ হতে পারে বা আপার বার্থ, যে কোনো বার্থ, যাতে দুজনের 2টির বেশি আপনি চুজ করবেন না, না হলে হবে না। এবং তার সাথে সাথে আর একটি বিষয় মনে রাখতে হবে আপনাকে, যে এটা সাইড লোয়ার এবং আপার রয়েছে, সাইড লোয়ার এবং সাইড আপার এই দুটি কোনো সময় আপনি এখানে চুজ করে রাখবেন না, না হলে যখন আপনি টিক করতে যাবেন তখন আপনাকে ব্যাকে আসতে হবে, ইরর দেখাবে তখন। তাহলে সেই সাইড লোয়ার এবং সাইড আপার এই দুটির মধ্যে একটি আপনি চুজ করতে পারবেন। তারপরে দেখুন এখানে অ্যাড প্যাসেঞ্জার নিচে রয়েছে, এই অ্যাড প্যাসেঞ্জার এই অপশানে ক্লিক করে দিলাম। দেখুন কনফার্মেশন প্যাসেঞ্জার ডিটেলস অ্যাডেড সাকসেসফুল হয়ে গিয়েছে, ওকে। এখন দেখুন এখানে দেখাচ্ছে বি বিশ্বাস, এখন এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে দেখুন আপনি যদি একাধিক নাম যদি আপনি অ্যাড করতে চান, আবার এখানে অ্যাড প্যাসেঞ্জার দিলাম, এখানে নাম দিচ্ছি, আবার নাম দিলাম এবং এখানে দেখুন ডেট অফ বার্থ দেখুন আপনি এই ক্যালেন্ডার এখান থেকেও নিতে পারেন, পাশে এখানে দেখুন ক্যালেন্ডার সিম্বল রয়েছে, এই ক্যালেন্ডার সিম্বলে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে, সাল 2024 আছে, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন 1990 নিলাম,
এখানে দেখুন জুলাই 1990 দেখাচ্ছে। আপনি যদি এদিকে যান তাহলে দেখুন এই অ্যারো চিহ্ন এখানে ক্লিক করলে এদিকে যাবে, এবং এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন মান্থ নেম এদিকে যাবে। ধরুন আগস্ট, তাহলে দেখুন এখানে ক্লিক করলাম আগস্ট এবং ডেট 10 দিয়ে দিলাম, ওকে। ফিমেল বার্থ প্রিফারেন্স এখানে দিয়ে দিলাম আপার, মেল, নন ভেজ, যে কোনো একটি আপনি অপশান চুজ করলেই হবে। অ্যাড প্যাসেঞ্জার অপশানে ক্লিক করে দিলাম, সাকসেসফুল অ্যাডেড, ওকে। দেখুন এখানে দুজন প্যাসেঞ্জারের এখানে অ্যাড হয়ে গেছে। আপনি এখানে সর্বোচ্চ মাত্র 6 জনের নাম আপনি অ্যাড করতে পারবেন। 6 জনের মধ্য থেকে তৎকালে আপনি 4 জনের টিকিট আপনি করতে পারবেন, আর নর্মালে আপনি 6 জনের এখানে টিকিট করতে পারবেন। তারপরে দেখুন এবার আপনাকে দেখাবো আপনি বুকিং কিভাবে করবেন। আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে দেখুন এই ট্রেন অপশান রয়েছে, ট্রেন এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বুকিং বুক টিকিট, দেখুন ট্রেন সার্চ, এখানে ট্রেন সার্চ, এখানে ফ্রম টু, অর্থাৎ আপনি যেখান থেকে জার্নি ডিটেলস আপনি এখানে দিবেন, এবং দেওয়ার পর এখানে দেখুন কোটা, ভালোভাবে লক্ষ্য করুন কোটা এই অপশানে জেনারেল লেখা রয়েছে, এখানে টাইপ করলাম। এখানে দেখুন কোটা রয়েছে, জেনারেল এখানে টাইপ করা রয়েছে, এখানে ক্লিক করলাম জেনারেল জায়গায়। এবার দেখুন তৎকাল এবং এখানে রয়েছে প্রিমিয়াম তৎকাল, দুটি অপশানে রয়েছে, এখানে তৎকাল এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ডেট দিলাম, ডেট এখানে চুজ করলাম, ডেট চুজ করার পর দেখুন সার্চ ট্রেন এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে সেই রুটে যতগুলি ট্রেন আছে সমস্ত ট্রেন এখানে দেখাবে, আর আপনি নিজের ইচ্ছামতো যে ট্রেনে আপনি জার্নি করতে চান সেই ট্রেন আপনি এখানে চুজ করবেন। ফার্স্ট আমি এটা চুজ করলাম এবং এখানে দেখুন অ্যাভেলেবেল দেখাচ্ছে, এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন প্যাসেঞ্জার ডিটেলস যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখুন ওকে, এখানে ভালোভাবে লক্ষ্য করুন সিলেক্ট এক্সিটিং প্যাসেঞ্জার, অর্থাৎ এখানে মাস্টার লিস্টে যে দুজনের নাম আমি অ্যাড করেছিলাম সে এখানে দেখাবে। যদি আপনি 6 জনের নাম আপনি অ্যাড করে রাখেন তাহলে এখানে 6 জনের নামই দেখাবে। এই নামের ওপর ক্লিক করলাম, দেখুন বক্সে ক্লিক হয়ে গেছে এই দুজন প্যাসেঞ্জারের। তারপরে দেখুন এখানে নিচের দিকে দেখুন সিলেক্ট প্যাসেঞ্জার এই অপশানে এখানে ক্লিক করে দিলাম, তাহলে দুজনের নাম এখানে অটোমেটিকভাবে চলে এসছে। এবং আপনি যদি একজনের যদি আপনি নাম অ্যাড করতে চান, জার্নি এখানে ডিটেলস দিতে চান, তাহলে একজনের নাম আপনি সিলেক্ট করে এখানে সিলেক্ট প্যাসেঞ্জার ওপর আপনি ক্লিক করবেন। তারপরে দেখুন ধরুন আপনি মাস্টার লিস্টে সেখানে অ্যাড করার পর দুজন এখানে অ্যাড রয়েছে, আপনি 3 জন প্যাসেঞ্জার জার্নি করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেই 2 জন প্যাসেঞ্জার সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন এখানে অ্যাড নিউ রয়েছে, এই অপশানে ক্লিক করলেই আপনি এখানে অ্যাড প্যাসেঞ্জার ডিটেলস আপনি দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আদার প্রিফারেন্স রয়েছে, এই দুটি অপশান আপনি ভালোভাবে লক্ষ্য করবেন। কনসিডার ফর অটো আপগ্রেডেশন, অর্থাৎ এই অপশান যদি আপনি চুজ করেন তাহলে আপনি যদি স্লিপারে যদি আপনি টিকিট বুক করেন এবং স্লিপারে ট্রেন টিকিট বুক করার পরেও যদি এসিতে যদি থার্ড এসিতে যদি সেখানে যদি সিট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার টিকিটটা কনভার্ট হয়ে যাবে। তারপরে দেখুন 2 নম্বর যে অপশান রয়েছে বুক অনলি ইফ কনফার্ম বার্থ অ্যালাউড, এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার একটা সুবিধা হবে যে সেই তৎকাল টিকিট করার সময় যেহেতু সেটা চাপের মুহূর্ত, ধরুন বাই চান্স সেখানে প্রসেসিংয়ে লেট হয়ে গেল এবং প্রসেসিংয়ে লেট হওয়ার ফলে হয়তো আপনার টিকিটটা ওয়েটিং লিস্টে চলে আসতে পারে। তো এখানে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনার টিকিট যদি ওয়েটিং হয়ে যায় তাহলে সেখানে ইয়েস এবং নো এই দুটি অপশান দিবে। আপনি যদি ইয়েসে ক্লিক করেন শেষের দিকে তাহলে অর্থাৎ মানে পেমেন্টের পরে ইয়েস নো অপশান দিবে, তাহলে ইয়েসও যদি দেন তাহলে আপনার ওয়েটিং লিস্টের টিকিট হয়ে যাবে, আর যদি নো করেন তাহলে টিকিট সেটা ক্যান্সেল হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি সেই টাকাটা রিফান্ড পেয়ে যাবেন, কিন্তু টিকিট আপনার হবে না।
এবং এখানে আপনার লসের কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি কনফার্ম হয়ে যায় তাহলে সরাসরি টিকিট আপনার হয়ে যাবে, অর্থাৎ সেখানে নো এবং ইয়েস এই অপশন থাকবে না। তারপরে দেখুন এখানে কোচ প্রিফারেন্স এগুলো প্রয়োজন নাই। পেমেন্ট মোড এখানে দেখুন ফার্স্ট পে থ্রু ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, অর্থাৎ ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে আপনি টাকা কাটাতে পারেন। 2 নম্বর যে অপশান রয়েছে পে থ্রু ভীম অবলিক ইউপিআই, অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে আপনি টাকা কাটাতে পারেন। এবং এক্ষেত্রে আপনার যেমন একদিকে কনভেন্স ফি কম কাটবে, তার সাথে সাথে আপনার টিকিট দ্রুত হয়ে যাবে, অর্থাৎ এর মাধ্যমে টাকা আপনি খুব তাড়াতাড়ি কাটিয়ে দিতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন রিভিউ জার্নি ডিটেলস এই অপশানে ক্লিক করে দিলাম। ইয়েস নো এখানে দেখুন রিট্রাই বুকিং কনফার্মেশন ফার্স্ট পেজ পেয়ে যাওয়ার পর এখানে দেখাবে যে অ্যাভেলেবেল কতটা রয়েছে। যদি এখানে ওয়েটিং লিস্ট থাকে তাহলে সেটাও এখানে দেখাবে ইয়েস। তারপরে এখানে দেখুন ক্যাপচার, এখানে ক্যাপচার দিবেন। তারপরে তারপরে দেখুন ক্যাপচার দেওয়ার পর প্রসিড টু পে এই অপশানে ক্লিক করে দেবেন ইয়েস। এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে। এখান থেকে দেখুন ফোনপে যে অপশান রয়েছে এই ফোনপের মাধ্যমে আপনি টাকা কাটিয়ে দিতে পারেন। ফোনপে এই অপশানে ক্লিক করলাম, প্রসিড টু পে। তারপরে দেখুন আবার এখানে ফোনপে এই অপশানে ক্লিক করলাম, পে। তারপরে দেখুন ফোনপেতে আপনি যতটা ব্যাংকে আপনি এখানে অ্যাড করে রাখবেন সমস্ত ব্যাংকে এখানে দেখাবে। তারপরে পে এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে, এখানে ইন্টার 4 ডিজিট ইউপিআই পিন বা 6 ডিজিট যদি থাকে তাহলে 6 ডিজিট দেখাবে। তখন আপনি এখানে পিন নাম্বার দিয়ে এখানে দেখুন নিচের দিকে এখানে এই রাইট চিহ্নে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনার টিকিট বুকিং হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।